বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার ভিউয়ার্সরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো যাই হোক, আজকে যে নকশাটি এনেছি বিশাল, খুবই খতরনাক ও গ্যারান্টিযুক্ত নকশা, খুবই ভয়াবহ নকশাটি। এই নকশাটি দিয়ে যদি কাজ করেন, আপনার 24 ঘন্টার ভিতরে সাথে সাথে আলাদা হয়ে যাবে। ওই সংসারে আগুন লেগে যাবে, ওই সংসারে ঝই ঝগড়া মারামারি বেঁধে সাথে সাথে বিচ্ছেদ হয়ে যাবে। এমন বিচ্ছেদ হবে কিয়ামত পর্যন্ত এই বিচ্ছেদ আর কেউ কাটাতে পারবে না। কোনো তান্ত্রিকের বাপের ক্ষমতা নাই যে এই নকশা দিয়ে বিচ্ছেদ করে যদি কেটে দেয়, কারো বাপের ক্ষমতা নাই। আমি চ্যালেঞ্জ করলাম। তো যাই হোক, এই নকশা প্রয়োগ বিধি বলছি, তার আগে দুইটা কথা বলি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, না শুনলে কিছুই বুঝবেন না। তো ইউটিউবে দেখছি এখন ইদানিং হাজার হাজার তান্ত্রিক বই কিনে কবিরাজি করছে, তান্ত্রিকগিরে করছে হাজার হাজার লোকে। তাদের থেকে সাবধান। আর আমার এই নকশা যদি কোনো তান্ত্রিক দেখাইতে পারে, কোনো কবিরাজ দেখাইতে পারে, আমি তাকে ফ্রি দান করে দেব এবং তার বাড়ি আমি গোলামগিরে খাটবো ইনশাল্লাহ। কোনো কবিরাজ যদি আমার এই নকশা দেখাইতে পারে, এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের নকশা। এই নকশাটা এমন একটা নকশা, এটা হচ্ছে গুরুবিদ্যা, এটা হচ্ছে আধ্যাত্মিক গুরুবিদ্যা নকশা। এক কথায় বোঝা যায় যেটা, যে আধ্যাত্মিক গুরুবিদ্যা নকশা। এই নকশা কোনো কবিরাজের বা কোনো তান্ত্রিকের বাংলাদেশে কারো বাপের ক্ষমতা নেই এরকম নকশা দেখাইনো বা এরকম নকশাতে কাজ করানো বা কাজ করা। তা আমার এই নকশার অনুমতি আমি সবাইকে দেব না। যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য আমার এই নকশার ইজাজত দেওয়া থাকলো, আর বাদ বাকি কোনো তান্ত্রিকের জন্য আমার অনুমতি নাই। তার কারণ তান্ত্রিকরা আমার এই ভিডিও কপি করে চ্যানেল চালাচ্ছে, আবার আমার সাথে তারা 2 নম্বরই করছে। আমার কাছে ফোন দিয়ে নিয়ে যাব, হ্যান করব ত্যান করব, আসেন এ করেন তা করেন। তারা হচ্ছে স্বার্থপর তান্ত্রিক কবিরাজ। তারা জানে না ধনের মাথা হালসার বানায় কলকাতা। তো যাই হোক, বেশি কিছু বলবো না। কিছু কিছু তান্ত্রিক আমার কাছে ফোন দিয়ে কয় আপনারা নিয়ে আসবো, আপনারা আমার এখানে স্থান দেবো, আপনি কাজ করবেন, হ্যান ত্যান সাহায্য ইত্যাদি। তো যাই হোক, সেসব প্রতারকদের হাত থেকে সাবধান। আপনারা জেনে শুনে দেখে বুঝে কাজ করবেন, ইনশাল্লাহ 24 ঘন্টায় ফলাফল পাবেন। এর জন্য আমার কাছে কোনো ইজাজত বা অনুমতি নেওয়া লাগবে না ইনশাল্লাহ। তো বিস্তারিতটা দেখেন। নকশা লিখিবে 3টা নকশা লিখে একটি কবরে পুঁতবে, একটি জ্বালাবে, আর একটি দেখতে তো পাচ্ছেন উল্লেখ করে দেওয়া হয়েছে। আমি আর বেশি কিছু বলছি না। তো এই নকশার জাগানো মন্ত্র আছে বা চালানি একটা মন্ত্র আছে, ওইটি আমার কাছে জেনে নেবেন। আমার নাম্বার দেওয়া থাকলো, আপনারা কল দিয়ে আমার কাছে শুনে নেবেন এই নকশাটা জাগ্রত বা চালান করা কিভাবে হয়। আপনারা সাথে সাথে হাতে নাতে ফল পাবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়বো ইনশাল্লাহ, আপনারা যদি পাশে থাকেন।